আজকে সকাল সকাল ঘুম ভেঙেছে বাবার ডাকাডাকিতে। বাবা এতগুলো গরুর মাংস নিয়ে এসেছে, এসে আমাকে বলছে আমাকে কাচ্চি রান্না করে দাও। তো বাবাকে বললাম এখান থেকে সলিড মাংসগুলো তুমি আমাকে বেছে বেছে দাও, আমি রান্না করছি। প্রায় 2.5 কেজি মাংস নিয়েছিলাম, গরুর মাংস, কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য। তো বাসায় খুব অল্প উপকরণ যা ছিল সেগুলো দিয়েই আমি কাচ্চি রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। বাসায় টক দই ছিল না, তো আমি দুধের মধ্যে লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছিলাম। আর সাথে দিচ্ছি লবণ। আর বাসায় একটা বিরিয়ানি মশলা আমি বানিয়েছিলাম, সেটাই আমি ব্যবহার করি সব সময় কাচ্চিতে, বিরিয়ানিতে আমি এই মশলাটা ব্যবহার করি। আর এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নেবেন। আর আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি, আর জিরা বাটা দেইনি কারণ আমার এই গরম মশলাতে জিরা দেওয়া ছিল, তাই আমি আর এখানে ব্যবহার করিনি এক্সট্রাভাবে। তো এগুলো মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে। 1 ঘন্টা পরে, যেহেতু এটা গরুর মাংস, কাচ্চিতে ডাইরেক্ট চালের সাথে দিলে এটা ততটা কুক হবে না, যার কারণে আমি আগে বিরিয়ানির মতো একটু সিদ্ধ করে নিয়েছিলাম যেন মাংসটা একটু সফট হয়। তো এভাবে করে দেখবেন, অনেক ভালো হয়, মানে ইজি হয়। আর আমার মাংস চুলায় দেওয়ার সময় সরিষার তেল দিতে মনে ছিল না, তো এটা মাংসটা বলক আসার পরে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর সরিষার তেল। আর এখানে আমি কিছু স্যাফরন ভিজিয়ে নিচ্ছিলাম গরম পানিতে, যেন আমার চালটা হয়ে গেলে আমি এটা মিক্স করতে পারি। আর এখানে চালটা আমি সিদ্ধ করে নিচ্ছি, সাথে একটু তেল দিয়ে দিয়েছি যেন পোলাওটা ঝরঝরা হয়। আর আমি এটা চিনি গুঁড়া চাল দিয়ে করেছি, কারণ বাসমতি চাল দিয়ে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে না, এর জন্য। আর এখানে গুঁড়া দুধ আমি গরম পানিতে গুলে নিচ্ছি, সাথে এখানে আমি 3-4 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম যেন এটা পোলাওয়ের মধ্যে যখন দিব একটা ভালো একটা ফ্লেভার আসে, এর জন্য। আর আমি আলু আগে ভেজে নিয়েছিলাম একটু ফুড কালার দিয়ে। এখানে আলু, কিশমিশ, বেরেস্তা এগুলো দিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি। মানে ঘরে থাকা খুব অল্প উপকরণেই এই কাচ্চি বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম। আর এই যে চালগুলো দিয়ে দিয়েছিলাম। আমি 2.5 কেজি মাংসতে 1.5 কেজির মতো চাল ব্যবহার করেছি। সুন্দর মতো আমি চালগুলো দিয়ে আর এটার উপরে ওই যে গুঁড়া দুধ আর ঘি মিশ্রণটা সেটা দিয়ে দিব চতুর্দিকে। আর এই চিনি গুঁড়া চালটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে আমি পানি বেশি ব্যবহার করিনি, মানে দুধের পরিমাণটাও কম দিয়েছি। আর এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম যেন সুন্দর দেখা যায়, আর উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম। এই বেরেস্তাগুলো পরে যে একটা কালো কালো কালার আসে, আমি ভেবেছি সেটা, আমি ঘিও দিয়েছিলাম অল্প যেন একটা ভালো ফ্লেভার আসে। আর এই যে আটাটা লাগিয়ে নিচ্ছিলাম, এটা খুবই একটা কষ্টদায়ক জিনিস, কারণ অনেক সময় অনেক জায়গায় আটাটা যদি অল্প হয়ে যায় সেখানে ভাবটা বের হয়ে যাবে। তো এটা ভালো মতো সিল করে দিতে হবে ঢাকনা দিয়ে। তো আমি আগে আটাগুলো দিয়ে পরে ঢাকনাটা দিয়ে দিয়েছি, তাহলে ভালো মতো সিল হয়ে যায়, কোনো দিকে ফাঁকা থাকে না। আর এই যে দমে এটা বসিয়ে দিলাম, এটা আমি 15 থেকে 20 মিনিট অল্প আঁচে রান্না করে নিয়েছি। তো তারপরেই হয়ে গেছে, কারণ যেহেতু আমি মাংসটা আগে থেকেই গরুর মাংস দেখে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে এটা ফাইনাল লুক, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে, আর খাবারের টেস্টটাও আসে ভালো। যেহেতু আমরা নিজেরা খাবো, তার জন্য আমি কোনো গোলাপ জল বা এক্সট্রা কোনো ফ্লেভার এখানে অ্যাড করিনি। এই যে দেখতেই পাচ্ছেন চালগুলো ঝরঝরা হয়েছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। এই সালাডটা করে নিয়েছিলাম, খুব অল্প সময়ে আমি এটা রান্না করেছি যতটুকু পেরেছি। আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব ভালো বলেছিল। আর এই যে মাংসগুলো এরকম খুলে খুলে আসবে ধরার সাথে সাথে, এরকমটাই আমি চেয়েছিলাম যেন গরুর মাংসগুলো খাসির মাংসর মতো এরকম কুক হয়ে যায় ভালো। আলহামদুলিল্লাহ টেস্টটাও খুব ভালো ছিল। এটা মাংস একটা বড় পিস, এই মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছিল।
খুব সুন্দর। তো এভাবে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।